একজন বারবার জেনা করে, বারবার ধর্ষণ করে, কিন্তু ওর বিচার হয় না, ওর ভয় কেটে গেছে। যখন তো কোনো বিচার নাই, কোনো আইন দেশে নাই, আমার তো কোনো সাজা হয় না, এই জন্য ওর মনের মধ্যে আর ভয়ও কাজ করে না। চোর চুরি করতে করতে যখন দেখে যে আমার তো বিচার দেশে হয় না, চুরি করে আমাকে জেলে দেওয়া হয়, কিন্তু পুলিশ আমাকে ছেড়ে দেয়, আমার তো কোনো বিচার হয় না, এই জন্য চোরের মন থেকেও ভয় কেটে গেছে। সিসি ক্যামেরাও বাঁচাতে পারে না, এখন মিডিয়াও বাঁচাতে পারে না, সব চোখের সামনে, তারপরেও কেমন যেন মানুষের মধ্যে ভয় নাই, কারণ শুধুমাত্র ওই কাজগুলোর বিচার নেই বলে, ঠিক কিনা? যদি জেনার একদিন বিচার হয়ে যেত লোক চক্ষুর সামনে, মানুষের সামনে, রাস্তায় দাঁড় করিয়ে যদি একদিন জেনার বিচার করে দেওয়া হতো, পরের দিন দেশে আর কোনো মানুষ জেনা করার সাহস পেত না, ঠিক কিনা বলেন? একদিন যদি চুরির বিচার হতো, হাত কেটে দেওয়া হতো, দ্বিতীয় দিন চুরি করার মতো দুঃসাহস কেউ দেখাতো না, ঠিক কিনা? আমাদের অতি সন্নিকটে মাহে রমাদান মাস, ঠিক কিনা বলেন? একেবারে অল্প কয়েকদিন বাকি আছে, আর এখনই আমাদের প্রস্তুতি নেওয়া উচিত। রমজান মাসটা যেন আল্লাহর ইবাদতে কাটানো যায়, দুনিয়াবি কাজ কর্ম যেন আমাকে গাফেল করে না রাখতে পারে, ঠিক না? দুনিয়ার কাজের পিছনে ছুটতে গিয়ে যেন রমজানের বিধানগুলো আমার ছুটে না যায়, রমজানের রোজাগুলো যেন আমার রাখতে কষ্ট না হয়। এই জন্য আমরা এখন থেকেই রমাদানের প্রস্তুতি স্বরূপ আমরা কাজ শুরু করে দেব। যেই কাজগুলো রমজানের পরে করলে কোনো অসুবিধা নেই, সেই কাজগুলো আমরা ছেড়ে দেব। যে কাজগুলো রমাদানের আগে করা উচিত সেগুলো করে রমাদান মাস, পুরো মাস আমরা আল্লাহর ইবাদতে কাটাবো ইনশা। আমি শুরুতে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর ফরজ করা হয়েছে। ভালো করে বুঝেন, হে ঈমানদারগণ, যারা ঈমানদার তাদেরকে বলা হয়েছে। কোনো বেঈমান, কোনো মুশরিক, কোনো নাস্তিক, কোনো কাফের, কোনো বেদুইন কাউকে বলা হয় নাই, বলা হয়েছে কাদেরকে? ঈমানদারদেরকে। আমরা সকলেই তো ঈমানদার, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ও হে বিশ্বাসীরা, তোমাদের উপর রমজান মাসের 1 মাস রোজা ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম মানে রোজা, সাওম মানেও রোজা, রমজান মানেও রোজা। আমরা যে রোজা বলি এটা কিন্তু বাংলা না, এই রোজা হলো ফার্সি শব্দ। কি শব্দ? আমরা তো মনে করি এটা বাংলা, আসলে এটা বাংলা নয়। বাংলা হলো উপবাস থাকা। বাংলা মানে কি? উপবাস থাকা। আরবিতে বলা হয় সিয়াম, আরবিতে বলা হয় রমজান, আরবিতে বলা হয় সাওম, কিন্তু রোজা হচ্ছে ফারসি শব্দ। আল্লাহ তাআলা বলছেন সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজাকে তোমাদের উপর ফরজ করা হয়েছে। যখনই আমরা শুনবো রমজানের রোজা ফরজ, 1টা মাস রোজা রাখতে হবে, মনে হয় অনেক কষ্ট হবে। আল্লাহ তাআলা তারপরেই বললেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেননা তোমাদের মতোই তোমাদের পূর্ববর্তী যারা ছিল তারাও রোজা রেখেছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কত সুন্দরভাবে বলেছে, ভয় পাওয়ার কোনো দরকার নেই। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবীর উম্মতেরা রোজা রেখেছে, সকলে। হয়তো কারো উপর রোজা 1টা ফরজ ছিল, কারো উপরে 2টা ছিল, কারো উপরে 3টা ছিল, এরকম বিভিন্ন নবীর উম্মতের উপর বিভিন্ন সময় বিভিন্নভাবে রোজা ফরজ হয়েছিল। হযরত আদম আলাইহিস সালাম প্রতি মাসে তিনি 3টা রোজা রাখতেন, 14, 15, 16, প্রতি আরবি মাসের এই 3 দিন তিনি রোজা রাখতেন। হযরত নূহ আলাইহিস সালাম 2 ঈদের দিন ছাড়া, রমজানের ঈদ আর কোরবানির ঈদ ছাড়া সারা বছর রোজা রাখতেন। সুবহানাল্লাহ।
এভাবে করে করে সকল নবীর উম্মতেরাই রোজা রেখেছেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপর বিশেষ মেহেরবানি করে পুরো রমজান মাস আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন সুযোগ আল্লাহ তাআলা অন্য নবী রাসূলের উম্মতদেরকে দেয় নাই। এই জন্য আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারেরা শোনো, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করে দিয়েছি, এই জন্য তোমরা কেউ ভয় পেও না। তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে আমি সেইভাবে রোজা ফরজ করেছি। আমরা আল্লাহ তাআলাকে বললাম, রব্বুল আলামিন, আমরা যদি রোজা রাখি, রমজান মাসে রোজা পালন করি, সারা মাস যদি আমরা রোজা রাখি, তাহলে আমাদের লাভ কি হবে, আমাদের উপকার কি হবে? রব্বুল আলামিন জানিয়ে দেয়, লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা মুত্তাকি হতে চাও, যদি তোমরা তাকওয়া অর্জন করতে চাও, যদি তোমরা আল্লাহর ভয় অর্জন করতে চাও, তাহলে পুরো রমজান মাস রোজা রাখো। সুবহানাল্লাহ। রোজা রাখলে লাভ হবে কি? আমরা মুত্তাকি হতে পারবো। কি হতে পারবো? মুত্তাকি, তাকওয়াবান। মুত্তাকি কাদেরকে বলা হয়? যারা আল্লাহকে ভয় করে চলে, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে, যে যখনই কোনো কাজ করতে যায় তখনই আল্লাহর ভয় তার অন্তরে জাগ্রত হয়। ঠিক কিনা বলেন? এরা হলো মুত্তাকি। তাকওয়া যাদের মধ্যে আছে তারাই হলো উত্তম মানুষ। যার মধ্যে তাকওয়া নাই, সে যত বড়ই বুজুর্গ হোক, যত বড়ই আলেম হোক, যত বড় ইমাম হোক, যদি তার মধ্যে তাকওয়া না থাকে, তার কোনো দাম নেই। এই জন্য আল্লাহ তাআলা বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা রোজা রাখো, যদি তোমরা রোজা পালন করো, তাহলে আমি তোমাদেরকে মুত্তাকি বানিয়ে দেব, তাকওয়াবান বানিয়ে দেব। তাকওয়া এমন জিনিস যেখানে দুনিয়ার কোনো মানুষ থাকে না, যেখানে পুলিশ বাহিনী থাকে না, রাষ্ট্রের গোয়েন্দা বাহিনীও থাকে না, যেখানে আর্মি থাকে না, সেনাবাহিনী থাকে না, কোনো বাহিনী নাই, নির্জনে নিরিবিলি পরিবেশে একজন মানুষকে গুনার হাত থেকে বাঁচাতে পারে শুধু তাকওয়া। কে বাঁচাতে পারে? তাকওয়া, আল্লাহর ভয়। আপনি তো একবার ভাবেন, আপনি নির্জন এলাকায় আছেন, আশেপাশে কেউ নাই, আপনি যখন অন্যায় করবেন আপনাকে বাধা দেওয়ার কেউ নাই, দুনিয়ার দেখবে এমনও কেউ নাই, দুনিয়ার কোনো মানুষ আপনার চারপাশে নাই, কোনোদিন কেউ জানতেও পারবেন আপনি অন্যায় করলে। ওই সময় যদি আপনি অন্যায় থেকে বাঁচতে পারেন, এটাই হচ্ছে আসল কাজ। আর ওই সময় ওই মানুষটাই বাঁচতে পারবে যার মধ্যে তাকওয়া আছে। সে যখনই অন্যায় করতে যাবে তখনই ভাববে, হায় রে, আমারে তো আল্লাহ দেখছে। ঠিক না? এমন কোনো জায়গা আছে যেই জায়গায় গেলে আল্লাহ আমাকে দেখবে না? আছে? মনে হয় আটলান্টিক মহাসাগরের মধ্যে গেলে আল্লাহ দেখে না? দেখে কি না? যদি আমাজন জঙ্গলের মধ্যে ঢোকা হয় তখন মনে হয় দেখে না? যেই জায়গায় স্যাটেলাইটের তীক্ষ্ণ নজর যায় না, স্যাটেলাইট যেই জায়গা পর্যন্ত পৌঁছতে পারে না, ওই জায়গাও আমার আল্লাহ দেখতে পারে। ঠিক কিনা? সমুদ্রের তলদেশে গিয়েও যদি আমি অন্যায় করি, আফ্রিকার জঙ্গলের ভিতরে গিয়েও যদি আমি অন্যায় করি, ওই জায়গায়ও আমার আল্লাহ দেখতে পায়। ঠিক কিনা? এই জন্য মানুষের মধ্যে যখন তাকওয়া এসে যাবে, পৃথিবীর যে প্রান্তে থাকুক, যে জায়গায় থাকুক, সে ওই জায়গায় বসেই গুনার হাত থেকে বাঁচতে পারবে। ঠিক কিনা? তখনই তার মনের ভেতরে চিন্তা চলে আসবে, আল্লাহ তো আমাকে দেখছে। কেননা আল্লাহর চোখের বাহিরে যাওয়ার সাধ্য দুনিয়ার কোনো মানুষের নাই। ঠিক কিনা বলেন? তাকওয়া কে জিনিস দেখেন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসন আমলে দিনের বেলা তিনি দেশের কাজ করতেন, রাষ্ট্রের কাজ পরিচালনা করতেন। দিনের বেলা সারাদিন দেশের যত কাজ রয়েছে, মন্ত্রণালয়ের যত কাজ রয়েছে, পার্লামেন্টের যত কাজ রয়েছে, এগুলো দিনের বেলা করতেন। সারাদিন দেশের কাজ করে রাতের বেলা মানুষ যখন ঘুমাতে যেত, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাতেন না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু মানুষের বাড়ির
দরজায় দরজায় ঘুরতেন, কোন বাড়ির কি সমস্যা, কোন বাড়ির মানুষ কোন অসুবিধায় আছে। মানুষের বাড়ির পাশে পাশে ঘুরতেন আর খোঁজ নিতেন কোন বাড়ির মানুষটা অসুবিধার মধ্যে আছে। এখন তো মিডিয়া, মানুষ মুহূর্তের মধ্যে জানতে পারে সবকিছু, ঠিক কিনা? এইখানে সংবাদ হলে মুহূর্তের মধ্যে সারা পৃথিবী ছড়িয়ে যায়। ওই সময় তো মিডিয়া ছিল না। ছিল? ওমরকে কেউ চিনতো না, ওমরের চেহারা কোনোদিন দেখে নাই, কিন্তু ওমরের নাম শুনলে থর থর করে কেঁপেছে, ঠিক কিনা বলেন? শুধুমাত্র কারণ ছিল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো অন্যায়ের কাছে মাথা নত করে নাই। কিন্তু এখন মানুষগুলো ভয় পায় না, সিসি ক্যামেরা লাগানো থাকে, তারপরেও রুমের মধ্যে অপকর্ম হয় কি না? হয় কি না? রুমের ভিতরে সিসি ক্যামেরা থাকে, টেবিলের নিচ দিয়ে, তারপরেও ঘুষ পকেটে নেয়, ঠিক কিনা? সিসি ক্যামেরা আড়াল করে মনে হয় যেন আমাকে কেউ দেখে নাই। একজন তো দেখেছে, তিনি কে? ও ভাবে সিসি ক্যামেরা আমাকে দেখলো না। সিসি ক্যামেরাও একজন মানুষকে বাঁচাতে পারে না অন্যায়ের কাছ থেকে। কিন্তু ওই সময় কোনো সিসি ক্যামেরা ছিল না, কোনো মিডিয়া ছিল না, তারপরেও মানুষগুলো ওমরের কথা শুনলে অন্যায় কাজ থেকে ফিরে আসতো, সাহসও করতো না। এর কারণ ছিল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কোনো মানুষ অন্যায় করত সঙ্গে সঙ্গে বিচার করে দিতেন। যদি কেউ জেনা করত সঙ্গে সঙ্গে বিচার হয়ে যেত, যদি কেউ চুরি করত কোরআনের আইনে বিচার হয়ে যেত, যদি কেউ ডাকাতি করত বিচার হয়ে যেত, যদি কেউ জমি দখল করত বিচার হয়ে যেত, সম্পদ আত্মসাৎ করলে সঙ্গে সঙ্গে বিচার হয়ে যেত। এই ভয়ে মানুষগুলো অন্যায় করার সাহস পেত না। আর এখন মানুষগুলো বারবার অন্যায় করার পরে যখন দেখে কোনো বিচার হয় না, ঠিক না? একজন বারবার জেনা করে, বারবার ধর্ষণ করে, কিন্তু ওর বিচার হয় না, ওর ভয় কেটে গেছে। যখন তো কোনো বিচার নাই, কোনো আইন দেশে নাই, আমার তো কোনো সাজা হয় না, এই জন্য ওর মনের মধ্যে আর ভয়ও কাজ করে না। চোর চুরি করতে করতে যখন দেখে যে আমার তো বিচার দেশে হয় না, চুরি করে আমাকে জেলে দেওয়া হয়, কিন্তু পুলিশ আমাকে ছেড়ে দেয়, আমার তো কোনো বিচার হয় না, এই জন্য চোরের মন থেকেও ভয় কেটে গেছে। সিসি ক্যামেরাও বাঁচাতে পারে না, এখন মিডিয়াও বাঁচাতে পারে না, সব চোখের সামনে, তারপরেও কেমন জেনে মানুষের মধ্যে ভয় নাই। কারণ শুধুমাত্র ওই কাজগুলোর বিচার নেই বলে, ঠিক কিনা? যদি জেনার একদিন বিচার হয়ে যেত লোক চক্ষুর সামনে, মানুষের সামনে, রাস্তায় দাঁড় করিয়ে যদি একদিন জেনার বিচার করে দেওয়া হতো, পরের দিন দেশে আর কোনো মানুষ জেনা করার সাহস পেত না, ঠিক কিনা বলেন? একদিন যদি চুরির বিচার হতো, হাত কেটে দেওয়া হতো, দ্বিতীয় দিন চুরি করার মতো দুঃসাহস কেউ দেখাতো না, ঠিক কিনা? ওই সময় ওমরে ফারুক সঙ্গে সঙ্গে বিচার করে দিতেন। চুরি করলে হাত কেটে দিতেন, বিয়ের আগে জেনা করলে 100 বেত্রাঘাত করে দিতেন, বিয়ের পরে যদি কেউ জেনা করত সঙ্গে সঙ্গে জমির ভিতরে ঢুকিয়ে পাথর মেরে হত্যা করে ফেলতেন। আর এখন তো পরকিয়া করে জেনা করে বিচার হয় না, যে এই জন্য সমাজে পরকিয়াও কমে, জেনাও কমে, চুরিও কমে, চাঁদাবাজিও কমে না, টেন্ডারবাজিও কমে না, ধর্ষণও কমে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর নাম শুনলে মানুষগুলো থরথর করে কাঁপত। সেই ওমরে ফারুক সারাদিন দিনের বেলা রাষ্ট্রীয় কাজ শেষ করে রাতের বেলা যেত মানুষের খোঁজ খবর নিতে। একদিন ওমরে ফারুক দেশের সমস্ত কাজগুলো গুছিয়ে রাতের বেলা বের হলেন জনগণের খোঁজ নেওয়ার জন্য। সারাদিন সারা রাত খোঁজ নিতে নিতে যখন বাড়ি ফিরবেন, ফজরের আগ মুহূর্তে একবারে সামনে দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে 2 জন নারীর আওয়াজ আসলো ঘর থেকে। 2 জন নারী কথোপকথন করছে, 2 জন নারী কথা বলছে। বৃদ্ধা মা তার যুবতী মেয়েকে বলছে, মারে সকাল হয়ে যাচ্ছে, যা তাড়াতাড়ি উঠ থেকে দুধ দহন করে নিয়ে আয়, সকাল হয়ে যাচ্ছে, বাজারে দুধ বিক্রি করতে হবে, তাড়াতাড়ি দুধ দহন করে নিয়ে আয়, ভোর হওয়ার আগেই দুধে পানি মিক্স করে বাজারে নিয়ে যাব। মেয়েটা ডাক দিয়ে বলে, মা তুমি কি বলছো? এই খবর যদি ওমরে ফারুক জানতে পারে, যদি ওমরের কানে পৌঁছে যায়, আমাদের গর্দান থাকবে না। মা ডাক দিয়ে কয়, ওমরে ফারুক তো আর আমাদের কাছে এখন নাই, ওমর তো রয়েছে তার দরবারে। ওমর কোথায়? ওমর তো রয়েছে তার বাড়ির কাছে এখন। মা বলছে, ওমর তো তার দরবারে, ওমর তো কোনোদিন জানবে না, কোনোদিন দেখবে না।
আমাদের বিচার হবে কিভাবে? এবার ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথাগুলো পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন। মা যখন বললেন ওমর শুনবে না, মেয়েটা এবার ডাক দিয়ে বলে, মা, ওমর যদিও শুনবে না, কিন্তু ওমরের একজন মালিক আছে, ওমরের একজন রব আছে, আল্লাহ, সে তো শুনবে। সুবহানাল্লাহ। এই কথা যখন মেয়েটা বলল, ওমরে ফারুক অবাক হয়ে গেলেন। আমার দেশেও এমন মানুষ আছে যে রাতের বেলা নির্জনে কেউ নাই, এমন সময় আল্লাহকে ভয় করে। ওমরে ফারুক চলে গেলেন দরবারে, সৈন্যবাহিনীদেরকে ডাকলেন, যাও অমুক জায়গায় একটা পরিবার আছে, নিয়ে আসো। বাহিনী চলে গেল। পরের দিন সকালে মার মেয়েকে গিয়ে বলছে, চলো ওমরের দরবারে যেতে হবে। মা মেয়ের অবস্থা তো এখন অনেক খারাপ। মনে হয় তারা ভাবছে আমি যে দুধে পানি মিশিয়ে, সেটা মনে হয় ওমর জেনে গেছে। তারা তো ভয়, ওমরের দরবারে যদি বিচার হয় আমাদের তো গর্দান থাকবে না, আমাদের তো তখন চরম শাস্তি দেওয়া হবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ডেকেছে, না যাওয়ার উপায় নেই। সেনাবাহিনী ধরে ওমরের দরবারে হাজির করলেন। থরথর করে কাঁপছে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তাদেরকে উদ্দেশ্য করে বললে, মা, আপনি কেন কান্না করছেন, কেন কাঁপছেন? ভয়ের কোনো কারণ নেই, ভয়ের কারণ নাই। কেননা ওমরের দরবার কোনো জুলুমের দরবার নয়, ঠিক কিনা বলেন? ওমরের দরবারে কোনো জুলুম হয় না, ওমরের দরবারে হয় ইনসাফ, ওমরের দরবারে হয় ন্যায় বিচার, ঠিক কিনা? এখানে ভয়ের কোনো কারণ নাই। আপনি যদি অপরাধ না করেন আপনার বিচার হবে না। যারা অপরাধ করে তারা ভয় পায়, যে অপরাধ করে না সে ভয় পায়। যারা আজকে দেখেন আলেমদের কথাগুলোকে মানুষ বড্ড ভয় পায়, আলেমের কথাকে বন্ধ করে দিতে চায়। কেননা আলেমরা কখনো অন্যায় করতে দেয় না, আলেমরা কখনো জুলুম হতে দেয় না। আলেমরা সব সময় চায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, ঠিক না? এই জন্য তারা যখনই কথা বলতে চায় তখনই তাদের জবানকে বন্ধ করে দেওয়া হয়। ওমরে ফারুক ডাকলেন রাজ দরবারে, মা আর মেয়ে হাজির। ওমরে ফারুক বললেন, মা, আপনার চিন্তা করতে হবে না, এই ওমরের দরবারে আপনার উপরে জুলুম হবে না, আপনার উপরে অন্যায়ভাবে কোনো কিছুই হবে না। মা, আমি আপনাকে এই জন্য ডেকেছি, মা, আপনার তো চাঁদ কপাল, মা, আপনার ঘরে এমন সন্তান আছে, আল্লাহ আপনাকে এমন সন্তান দিয়েছে, আপনার তো চাঁদ কপাল। আল্লাহ আপনার ঘরে এমন মেয়ে দিয়েছে যে মেয়ে রাতের বেলাও আল্লাহর ভয়, দুধে পানি মিশাতে চায় না। এমন মানুষ তো খুঁজে পাওয়া বড় কঠিন, ঠিক কিনা বলেন? ওমরে ফারুক সঙ্গে সঙ্গে সেই মাকে বললেন যে আপনার মেয়েটা আমার ছেলের জন্য নিতে চাই। সুবহানাল্লাহ। দুধ বিক্রেতার মেয়ে নিতে চায় অর্ধ জাহানের খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর ছেলের জন্য। এই জন্যই তো আমরা প্রায় সময় বলি, মেয়ে খুঁজতে হলে দিনদার খোঁজো, মেয়ে খুঁজতে হলে সাদা চামড়া দেখিও না, চেহারা সুন্দর দেখো না, দিনদারিত্ব আছে কিনা এটা আগে দেখো। ওমরে ফারুক চেহারা দেখে নাই, বংশ দেখে নাই, পরিবার দেখে নাই, দেখেছে ওর ভিতরে তাকওয়া আছে। কি আছে? তাকওয়া আছে। এই তাকওয়ার জন্য ওমরে ফারুক তার ছেলের জন্য প্রস্তাব দিলেন। এবার মা এতক্ষণ কাঁদছে, ভয় এখন খুশিতে কেঁদে দিয়েছে। আপনি আমার মেয়েকে নিবেন, তো আনন্দের বিষয়, ঠিক না? রাজা যদি এসে বলে কোনো কৃষককে যে আপনার মেয়েটা আমি নিতে চাই, তখন তার থেকে খুশি আর কেউ হবে? আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ নাম শুনেছেন? হ্যাঁ, সবাই। এই ব্যক্তি এত বড় মুহাক্কিক ছিলেন, এত বড় বুজুর্গ ছিলেন, এত কিতাব লিখেছেন, হাজারের উপরে কিতাব লেখা আছে তার। সুবহানাল্লাহ। হাজারের উপরে কিতাব রয়েছে। বড় বড় মাদ্রাসায় তার কিতাবগুলো পড়ানো হয়। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ একদিন তার নিজ এলাকা থেকে বের হলেন। তার এলাকার নাম ছিল থানা ভবন, যার জন্য তাকে বলা হয় থানভী। এই থানা ভবন থেকে সে মিরাট যাবে। দিল্লির আগে একটা জায়গা আছে মিরাট, ইন্ডিয়াতে। সে মিরাট যাবে, কিছু মালপত্র সঙ্গে নিলেন। ট্রেনে উঠবেন, এমন সময় তার ভক্তবৃন্দরা এসে
তাল মালপত্রগুলো ট্রেনে উঠিয়ে দিচ্ছে। ওই সময় ট্রেনের যে টিকিট চেক করে, টিকিট চেকার এসে আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহকে চিনতে পেরেছে। সে তখন কি করলো, একটা বোঝা, ছোট একটা বোঝা ছিল, বলছে হুজুর এই বোঝাটা আর ওজন দেয়া লাগবে না, এটা ভাড়া দেয়া লাগবে না, এটা আমি ট্রেনে ভরে দিচ্ছি, এটা আপনার আর ভাড়া দিতে হবে না। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বললেন যে না, এটার ওজন দিতে হবে। ওই ব্যক্তি বারবার বলছে সমস্যা হবে না, ট্রেনের টিটি সাহেব আপনার সঙ্গেই থাকবে, কোনো সমস্যা হবে না। টিটি সাহেবকে বললেন ঠিক আছে আপনি ওঠেন, আমি আপনার সঙ্গে মিরাট পর্যন্ত যাব। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলে আপনি মিরাট পর্যন্ত যাবেন, আমি তো আরো সামনে যাব। টিটি সাহেব বললেন সমস্যা হবে না, মিরাট থেকে যে টিটি উঠবে আমি তাকে বলে দেব, সে আপনাকে দিল্লি পর্যন্ত নিয়ে যাবে। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলে আমি তো আরো সামনে যাব। এবার টিটি সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করলেন দিল্লি তো শেষ স্টেশন, এরপরে ট্রেন আর যাবে না, ট্রেন আর কোথাও যাবে না, ওই জায়গা শেষ। এবার আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেন যে আমি আপনাকে বারবার বোঝাতে চাই, আমি সামনে যাব, সামনে যাব, আমার গন্তব্য বহু দূরে, আমার জায়গা অনেক দূরে, আমি অনেক দূরে যাব, মানে হলো আমি মারা যাব, আমার স্থান হলো কবরে। সুবহানাল্লাহ পড়েন। আমি মারা যাব, আমি যাব কবরে, ওই জায়গায় তো আমার সাথে তুমি যাবা না, তুমি টিটি তো আমার সাথে কবরে যাবা না, হাসরের ময়দানে তো আমার সাথে উঠবা না। ওই জায়গায় যদি আল্লাহ রব্বুল আলামিন আমাকে ধরে বলে কিরে আশরাফ আলী তুই ওই মালের যে ভাড়া গাড়িতে দিলি না, ট্রেনে দিলি না, ওই সময় কি তুই আমি আল্লাহকে ভুলে গেছো? আশরাফ আলী বলেন আমি কি জবাব দেব তখন? সুবহানাল্লাহ পড়েন। এ ছিল তাকওয়া, যে সামান্য মালের ভাড়া সে দিতে চাইলো না, সে দিতে চাইলো। আর এখনকার মানুষগুলো একটু ক্ষমতা পেয়ে গেলে রিক্সাওয়ালার ভাড়া দিতে চায় না, ঠিক না? সেখানে ক্ষমতা দেখায়, চায়ের দোকানে গিয়ে চা খেয়ে টাকা দেয় না, গরিবদেরকে টাকা দেয় না, আছে না? নেই। ক্ষমতা পেলে এমন হয়ে যায়। তার মতো মানুষ, এত ভক্তবৃন্দ তার, সে ছোট্ট একটি বোঝাও ফ্রিতে নিতে চায় নাই। কেননা ট্রেনে উঠতে গেলে ভাড়া দিতে হয়, সবার বেলায় যে নিয়ম তার বেলায় তো একই নিয়ম, ঠিক কিনা? সে যদি আলাদা কিছু ওখান থেকে বেনিফিট পেতে চায় তখন তো সেটা হবে অন্যায়, ঠিক কিনা? সে বেনিফিট নিতে চায় নাই। এ ছিল তাকওয়া। আগেরকার রাখালের মধ্যে যে তাকওয়া ছিল, এখনকার শিক্ষিত মানুষের মাঝেও সেই তাকওয়া নাই, আছে নাকি? রাখালরাও আমাদের থেকে ভালো। এখন মানুষ শিক্ষিত হয় কিন্তু ভিতরে তাকওয়া থাকে না, আল্লাহর ভয় থাকে না, আল্লাহর ভয় নাই তাদের মধ্যে। এজন্য তো আমরা প্রায় সময় বলি যে আপনি ইঞ্জিনিয়ার হন, কোনো সমস্যা নেই, ডক্টর হন, কোনো সমস্যা নেই, আপনি ব্যারিস্টার হন, কোনো সমস্যা নেই, কিন্তু মানুষের মতো মানুষ হওয়া লাগবে, আপনার মধ্যে তাকওয়া লাগবে, ভয় লাগবে। যে ইঞ্জিনিয়ারের মধ্যে ভয় থাকবে, ওই ইঞ্জিনিয়ার যখন বিল্ডিংয়ের নকশা করতে যাবে ওখানে দুর্নীতি করবে। যে ডক্টরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, মানুষত্ব থাকবে, ওই ডক্টর কখনো গরিবের পকেট কাটবে না, ঠিক কিনা বলেন? যে ব্যারিস্টারের কাছে, যে জজের কাছে আল্লাহর ভয় থাকবে, ও কখনো অন্যায়ভাবে বিচারের রায় দিতে পারবে। এই জন্য আগে লাগবে তাকওয়া। আপনি যত বড়ই যে কেউ হন, সকলের আগে লাগবে তাকওয়া। ঈমান আনছেন, আমল করলেন, তাকওয়া নেই, ওই ঈমান ওই আমলেরও কোনো দাম নেই, আছে নাকি? নামাজি নামাজ পড়ে, নামাজ শেষ হয়, মসজিদ থেকে বের হয়ে সুদের লেনদেনে জড়িয়ে যায়, ঘুষের লেনদেনে জড়িয়ে যায়। নামাজি নামাজ শেষ করে জমির ভিতরে গিয়ে আল ঠেলে দেয়, আছে না নেই? নামাজি নামাজ শেষ করে চায়ের দোকানে ধূমপানে টান দেয়, আছে না নেই? আছে। নামাজি নামাজ পড়ে অন্যের সম্পদ আত্মসাৎ করে, নামাজি নামাজ পড়ে জেনা করে, নামাজি নামাজ পড়ে আবার আরেকজনের সাথে পরকীয়াও করে, নামাজি নামাজ পড়ে আবার দেশের সম্পদ বাহিরেও পাঠায়। এই যে নামাজি, এই নামাজের মধ্যে তো তাকওয়া নাই, ঠিক কিনা? নামাজি তাকওয়াবান যদি হতো নামাজ পড়ার কারণে, ও তো তখন ওর চরিত্র ঠিক হয়ে যেত,
তখন তোর অন্তর ঠিক হয়ে যেত, কখনো অন্যায় কাজ করতো কখনো করতো না। এই জন্য সকলের আগে তাকওয়া লাগবে, ভয় লাগবে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তখনই আপনাকে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় দুনিয়ার কেউ থাকবে না, ওইখানেও এই তাকওয়া আল্লাহ আপনাকে বাঁচিয়ে নেবে। তাকওয়ার মাধ্যমে আপনি বেঁচে যাবেন। আর তাকওয়া না থাকলে পুলিশি পাহারা দিয়েও আপনাকে কেউ বাঁচাতে পারবে? রাষ্ট্রের গোয়েন্দা বাহিনী যদি আপনার চারপাশে ঘুরে তাও আপনাকে বাঁচাতে পারবে? রুমের চারপাশে সিসি ক্যামেরা লাগাইও আপনাকে বাঁচানো যাবে না। এই জন্য সকলের আগে কি লাগবে? তাকওয়া লাগবে। আমরা আল্লাহকে ডেকে ডেকে বললাম, আল্লাহ যদি আমরা তাকওয়া অর্জন করি, যদি আমরা মুত্তাকি হই, আমাদের লাভ কি হবে, আমাদের ফায়দা কি হবে, আমাদের বেনিফিট কি হবে? রব্বুল আলামিন বলেন, যদি তোমরা মুত্তাকি হতে পারো, যদি তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে 4টা পুরস্কার দেব। কয়টা? আমি রব্বুল আলামিন তোমাদেরকে 4টা পুরস্কার দেব, 4টা প্রতিদান দেব। 1 নম্বর, রব্বুল আলামিন বলেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে চলবে, আমি আল্লাহর ভয় দুনিয়াতে চলবে, অন্তরে আমাকে ভয় করে তারপরে দুনিয়ায় চলবে, আমি রব্বুল আলামিন ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আমি তার পাপ মোচন করে দেব, আমি তার গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। ওয়া ইউযিম লাহু আজরা, এবং আমি তাকে হাসরের ময়দানে মহা পুরস্কার দেব, মহা প্রতিদান দেব। এরপরে রব্বুল আলামিন বলেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে চলবে, আমি রব্বুল আলামিন তার জন্য মুক্তির পথ বের করে দেব, আমি তার জন্য নিষ্কৃতির পথ বের করে দেব। 4 নম্বরে রব্বুল আলামিন বলেন, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে আমি তাকে এমন জায়গা থেকে রিজিক দেব, এমন জায়গা থেকে তার কাছে রিজিক আসবে সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। 1 নম্বরে বললেন, যে মুত্তাকি আমি তার গুনাহ মাফ করে দেব। 2 নম্বরে বললেন, আমি রব্বুল আলামিন তাকে মহা পুরস্কার দেব, অর্থাৎ সে বান্দা যখন আমল করবে, নেক আমল করবে, ওই নেক আমলের প্রতিদান আমি আল্লাহ রব্বুল আলামিন বহুগুণ বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, এবং আমি রব্বুল আলামিন তার জন্য মুক্তির পথ বের করে দেব। দুনিয়ার যত সংকট, দুনিয়ার যত বিপদ আপদ, দুনিয়ার যত ঝামেলা, আখিরাতের যত বিপদ, আখিরাতের আযাব থেকে আমি তার জন্য মুক্তির পথ বের করে দেব। সুবহানাল্লাহ। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আমি তার জন্য এমন জায়গা থেকে রিজিক এনে দেব, এমন জায়গা থেকে তার কাছে রিজিক চলে আসবে সে যেটা কল্পনাও কোনোদিন করে নাই। সুবহানাল্লাহ। এই জন্য মুত্তাকি তারা কখনোই রিজিকের পিছনে দৌড়ায় না, রিজিক এমনভাবে তাদের কাছে চলে আসে তারা টেরও পায় না। আর আমরা রিজিকের পিছনে ছুটতে ছুটতে আমাদের কাছে রিজিক আসতেই চায় না, ঠিক কিনা? এই জন্য আমরা মুত্তাকি হতে চাই, ঠিক কিনা? আমরা আল্লাহ তাআলাকে ভয় করে এই জমিনে চলতে চাই। এই জমিনে যদি আপনার অন্তরে আল্লাহর ভয় না থাকে, আপনার কোনো দাম নেই। এই জন্য রমজান আসছে আমাদের সামনে। এই রমজানে আমাদেরকে মূলত এই রমজান এটাই শিক্ষা দেয়, রমজান আমি তোমাদেরকে কেন দিলাম। আল্লাহ তাআলা বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে হে ঈমানদারেরা, আমি তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছি যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করেছিলাম। তোমরা রোজা কেন রাখবা? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। এই জন্য যারা রোজা রাখে, রোজা এমন একটা ইবাদত যে ইবাদতটা কখনো মানুষকে দেখানোর জন্য করা যায় না। নামাজ কিন্তু মানুষকে দেখানোর জন্য পড়া যায়, যায় কি না? হজ মানুষকে দেখানোর জন্য করা যায়, যায় কি না? কুরবানি মানুষকে দেখানোর জন্য করা যায়, যাকাত মানুষকে দেখানোর জন্য দেয়া যায়, কিন্তু রোজা কখনো মানুষকে দেখানোর জন্য রাখা যায়। যদি কেউ ভাবে আমি মানুষকে দেখানোর জন্য রোজা রাখলাম কিন্তু সারাদিন 1 গ্লাস পানিও খাবো না, এর মতো বোকা কেউ নাই, ঠিক না? ও তো মানুষকে দেখানোর জন্যই রাখলো, গোপনে গোপনে যদি গিয়ে খায় কেউ দেখবে?
প্রকাশ্যে এসে বলবে যে আমি রোজাদার, কিন্তু খায় না। অথচ সে আল্লাহর ভয় কিছুই খায় না, মানে হলো সে আল্লাহকে ভয় করেছে, আল্লাহর ভয় রোজা রেখেছে। এই জন্য বললাম যে রোজা মানুষকে দেখানোর জন্য রাখা যায় যায় না। যেন রোজা আমাদেরকে এটাই শিখায় যে মুত্তাকি হও, তাকওয়া অর্জন করো। যদি তোমার মধ্যে তাকওয়া চলে আসে, তাহলে তোমার যে কোনো পদে তুমি থাকো, ওই পদগুলো তোমার জন্য তখন কল্যাণ বয়ে আনবে। তুমি ডক্টর হও, কোনো সমস্যা নাই, সেখানেও তুমি তখন দিনের কাজ করতে পারবা যদি তাকওয়া থাকে। আর যদি তোমার মধ্যে তাকওয়া না থাকে, মসজিদের ইমাম সব হলেও কোনো কাজ হবে, কোনো কাজ হবে না, তোমার কথার দাম থাকবে না।